ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত COP30 সম্মেলনে বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার, উচ্চাকাঙ্ক্ষা ও জরুরি বৈশ্বিক সংহতির ওপর জোর দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত কোটি মানুষের দৈনন্দিন বাস্তবতাকে তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। সীমিত জাতীয় বাজেট যেন দুর্যোগ মোকাবেলায় ব্যয় না হয়ে স্বাস্থ্য ও শিক্ষায় যেতে পারে, তার জন্য দ্রুত লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কার্যকর করার দাবিও জানায় বাংলাদেশ। অন্যদিকে এই সম্মেলনেই COP31-এর স্বাগতিক দেশ হিসেবে অচলাবস্থার অবসান হয়েছে। অস্ট্রেলিয়া তার বিড প্রত্যাহার করে নেওয়ায় তুরস্ক এখন COP31-এর স্বাগতিক হতে চলেছে। সমঝোতা অনুযায়ী সম্মেলনটি তুরস্কের আন্টালিয়ায় হলেও আলোচনা ও প্রেসিডেন্সির দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন। এছাড়া প্রাক COP বৈঠক প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপে অনুষ্ঠিত হবে। দীর্ঘদিনের বিতর্ক নিরসনে এই সমঝোতা জলবায়ু কূটনীতিতে স্বস্তির বার্তা এনেছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।